গুড মর্নিং এভরিবডি। আমি আজকে চলে এসেছি আরও একটা ব্লগ নিয়ে। আজ সকালে তোমরা আগের ব্লগে নিশ্চয়ই দেখেছো আমরা সকালে গেছিলাম পেঙ্গুইন্স বোল্ডার্স বিচে। এরপর আমরা অন্য একটা জায়গায় চলেছি, সেটা হচ্ছে কেপ অফ গুড হোপ। তো যাওয়া আসার রাস্তাটা দেখো, সুন্দর সি বিচে ভর্তি। আমরা আজকে অ্যাকচুয়ালি দুটো জায়গায় যাব, মানে দুটো জায়গার একটা জায়গার মধ্যে দুটো জায়গা যাব। অ্যাকচুয়ালি আমরা কেপ অফ গুড হোপ পয়েন্টে, কিন্তু সেটা হচ্ছে টেবিল মাউন্টেন ন্যাশনাল পার্কেরই একটা অংশ। তো সেখানে বিভিন্ন ওয়াইল্ড লাইফ আছে, যেরকম ধরো আমরা কিছু অস্ট্রিচ আছে, আরও কিছু ওয়াইল্ড লাইফ ওইটার মধ্যেই কিছু জন্তু জানোয়ার ডিয়ার টাইপের কিছু আছে। তার সঙ্গে আমরা বেবুনও দেখতে পারি। পেঙ্গুইন্স তো আগে বোল্ডার্স বিচে দেখলামই। তো চলো দেখা যাক। তো আমাদের সঙ্গে আজকে যিনি গাইড কাম ড্রাইভার হিসেবে উপস্থিত আছেন, মিস্টার ওয়েন, তিনি একজন আফ্রিকান হোয়াইট। তো সত্যি কথা বলতে কি, তার ব্যক্তিত্বটি অসাধারণ সুন্দর। যেমন তার সমস্ত বিষয়ে দক্ষতা, পলিটিক্যালি বলো, জিওমেট্রিক্যাল, জিওলজিক্যাল, জিওগ্রাফিক্যাল, যাই বলো, সুন্দর। তার অসাধারণ এক্সপ্লেনেশন দিয়ে তিনি আমাদের যাত্রাটিকে আরও সুন্দর করে তুলেছেন। আর এই দেখো, বলতে বলতে আমরা টেবিল মাউন্টেন ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে চলেছি, যেখানে ছোট্ট ছোট্ট মাউন্টেন্স আছে, যেগুলোর উচ্চতা খুব একটা বেশি নয় এবং অজস্র পাহাড়ি ফুলে ভর্তি। রীতিমতো গুচ্ছ গুচ্ছ পাহাড়ি ফুল এখানে ফুটে রয়েছে। ভিউটা প্রচণ্ড সুন্দর, কোথাও সাদা, কোথাও হলুদ। ল্যান্ডস্কেপসগুলোও কিছুটা পরপর চেঞ্জ হতে হতে চলেছে। এতক্ষণ বিচের মধ্যে দিয়ে আসছিলাম, এখন মাউন্টেন্স আর ছোট্ট ছোট গুল্ম ধরনের গাছগুলোর মধ্যে দিয়ে চলেছি। এক কথায় খুবই সুন্দর। বোঝাই যাচ্ছিল না একটু আগে আমরা সি বিচের মধ্যে দিয়ে চলতে চলতে এরম একটা জায়গা পাবো। তো লাস্টে এই যে আমরা কেপ অফ গুড হোপে চলে এসেছি। দেখো এই কেপ অফ গুড হোপ জায়গাটা দেখো কতটা সুন্দর। এখানে দূরে একটা লাইট হাউস আছে। এই যে এই লাইট হাউসটা বিভিন্ন জাহাজগুলোকে গাইড করে, পথ দেখানোর জন্য আছে। আর এই লাইট হাউসে যাওয়ার না একটা খুব সুন্দর একটা ট্র্যাক ছিল, মানে ঠিক রেলওয়ে ট্র্যাক নয়, কিন্তু ওইটার মানে কোনো একটা ব্যবস্থা যেটা খারাপ ছিল বলে আমরা যেতে পারিনি, আনফর্চুনেটলি। কিন্তু আজকে দেখো যথেষ্ট সুন্দর কড়কড়ে রোদ দিয়েছে, রীতিমতো একটা সানি ডে। আমি এখানে বসে পড়েছি কেপ অফ গুড হোপে, কেপ পয়েন্ট। তো আশেপাশের ভিউটা কতটা সুন্দর দেখো, চারিদিকে নীল জল, খুবই সুন্দর। কারণ প্রথম যখন ডাচেসরা আসে এখানে, বার্থোলোমিউ দিয়াজ যখন আসে, তো উনি ইউরোপ থেকে ইন্ডিয়াতে আসতে চেয়েছিলেন। আসার মেন কারণটাই ছিল এখানে বিভিন্ন ধরনের মশলা টশলা এগুলো ইউরোপে এশিয়া থেকে নিয়ে যাওয়ার, ঠিক আছে। কিন্তু তিনি এইদিকে মানে আফ্রিকা দিয়ে নিচে ঘুরে ইন্ডিয়াতে আসার সময় উনি এই পয়েন্টে আফ্রিকাতে আটকে যান, কেননা এখানে প্রচণ্ড পরিমাণে ঝড় হয় এবং তিনি এত ঝড়ের সম্মুখীন হন, তিনি আর আফ্রিকা পেরিয়ে ইন্ডিয়াতে যেতে পারেননি। তো তিনি এই জায়গাটারই নাম দিয়েছিলেন তাই আফ্রিকার লাস্ট পয়েন্টটার ঝড়ের অন্তরীপ। পরবর্তীকালে আবার ভাস্কো দা গামা যখন এলেন, তখনও তিনি সেম ঝড়ের মুখে পড়েছিলেন, কিন্তু তিনি ইন্ডিয়াতে পৌঁছতে পেরেছিলেন। এবং এই জন্য তিনি জায়গাটার নাম দিয়েছিলেন উত্তমাশা অন্তরীপ, কেপ অফ গুড হোপ। তো ইদানিংকালে এখনও প্রচুর ঝড় হয় এই জায়গাতে,
কিন্তু এখনো ঝড়ের মুখে সেলাররা পড়ে এবং তারা এখানটাতে একটা মানে একটা যেরকম আমরা কোনো অশুভ জায়গা দিয়ে যেতে, যেতে যেরকম আমরা একটা একটা মোটামুটি মনে, মনে বলি ঈশ্বরকে যে, "ভাই এই জায়গাটা আমাকে ঠিকঠাক করে পার করে দাও।" সেই রকমই এখানেও নাবিকরা যেতে, যেতে ওই ধরনেরই কিছু ভালো চিন্তা করে থাকেন এই পয়েন্টটাতে পার হতে, হতে। তো এটাই গেল কেপ অফ গুড হোপ নামটার একটা পিছনের কারণ আরকি। তো এই জায়গাটাতে ওই লাইট হাউসটার দিকেও না পায়ে হেঁটে যাওয়া যেতে পারে, আর এখানটা দিয়ে কেউ নিচেও নেমে যেতে পারে। দেখো এখানে আমার বাড়িতে যেমন স্যাকুলেন্ট গুলো আছে, এখানেও এরকম ছোট ছোট স্যাকুলেন্ট হয়ে রয়েছে। আমি পারলে তো একটা বাড়িই নিয়ে আসতাম, কিন্তু জানি না আমার বাড়িতে এগুলো বাঁচবে কিনা। যাই হোক, তো দেখো এখানে আমরা ঘুরতে ঘুরতে, যেহেতু এটা টেবিল মাউন্টেন ন্যাশনাল পার্ক, বিভিন্ন জিনিস এখানে আমরা দেখলাম অস্ট্রিচ। এ দেখো আমাদের গাড়ির মানে ফেরত পথে আমরা দেখেছিলাম। তো এই অস্ট্রিচটা এটা হচ্ছে যে দেখো খানিকটা ধূসর রঙের দেখতে, তাই না? এটা আমাদের যিনি ড্রাইভার, দেখো আমরা এখানে কেপ অফ গুড হোপের একটা জায়গাতে এসেছি যেখানে মাউন্টেনটা আছে, আর এখানে অ্যাকচুয়ালি দুটো ওশিয়ান মিট করছে। এদিক থেকে এই দিক থেকে হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ান, আর এই দিক থেকে হচ্ছে আটলান্টিক। কি সুন্দর! দূরে দেখো একটা পাথরের উপর দুটো সিল মাছ বসে আছে, এই দেখো দেখা যাচ্ছে দুটো শিল মাছ, এই যে এই যে এই যে কিউট! ভাবতেই পারছি না আমি এখানে চলে এসেছি। পেঙ্গুইন বোল্ডার স্পিচ যেটা, সেটাতে তো অনেক কাছে পেঙ্গুইন গুলো ছিল, দুটো শিল মাছ দুটো বাইরে বসে আছে। আর আমরা রাস্তায় আস্তে আস্তে দুটো অস্ট্রিচ দেখলাম, তিনটে, দুটো ফিমেল আর একটা মেল। ফিমেলটা আবার ওদের বাচ্চাদেরকে নিয়েছিল সাথে। এখানে কোথায় একটা বললো সাইন আছে কেপ অফ গুড হোপের, এখানে যে রকটা আছে ওইটাতে যাবো ভাবছি। আমি যে জায়গাটায় কেপ অফ গুড হোপের যে পয়েন্টটাতে আমি আসতে চাইছি, সেখানটা দেখো কত সুন্দর, তো সেখানে চলাটা একটু কষ্টকর, কেননা প্রচুর পাথরে ভর্তি। আমি ভাবছি ওই যে পাথরটা আছে সেখানটাতে যাব। তারপরে এখানে চলা খুবই একটু দেখে শুনে চলতে হবে, পড়লে এখানে মাথা ফেটে যাবে। তারপরে পৌঁছে গেছি পৌঁছে গেছি পৌঁছে গেছি। কি দারুণ! জলটা একবার দেখ, কত রাজ্যে সামুদ্রিক শ্যাওলাগুলো কিরকম একটা বিচ্ছিরি রকমের দেখতে, সাপ টাইপের। দূরে ওই পাথরটাতে শিল মাছগুলো এখনো বসে আছে, দেখো তো দেখতে পাওয়া যাচ্ছে, নড়বড় করছে। আর এই পাথরটাতে আবার ওপরে ওঠা যায়, এই পাহাড়টাতে ওদিকে সিঁড়ি আছে, ভাবছি ওদিক দিয়ে সিঁড়ি দিয়ে ওপরটা উঠে একবার দেখবো। ওপরটা উঠে ভিউটা নিশ্চয় অনেক ভালো দেখতে লাগবে। যাই হোক,
প্রচুর উঁচু। লোকজন এই যে উপর থেকে উঠে গেছে, কিছু লোকজন নেমেও আসছে। আমি ভাবছি এখানে উঠবো কিনা, কেননা প্রচুর খাড়াই। এই যে আমরা উঠছি। साफ हो सकता है इधर। বাহ, এখানে এগুলো কি সুন্দর। মনে হচ্ছে কাঁটা ঝোপ টোপ হবে। হ্যাঁ, কাঁটা, পুরো কাঁটা। এখানে আবার ফুল ফুটেছে, হলুদ রঙের ফুল। দেখো, অন্য জায়গা হলে এই ক্যাকটাস গুলোকে ঘরে নিয়ে গিয়ে সাজিয়ে রাখতো। এখান থেকে ভিউটা কি সুন্দর লাগছে। যাই হোক, আমরা কোনো রকম এতটা উঠে এসেছি। দেখো, আর একটু কিছু সিঁড়ি আছে, এবার এটা উঠবো। উঠে তো যাচ্ছি, নামবো কি করে তাই ভাবছি। আমি এবার নামছি। ওফ, এখানের দেখো কত সুন্দর। এটাই যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল হতো, তাহলে এগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে গিয়ে ঘরে সাজিয়ে রাখতো। সুন্দর না? খুবই সুন্দর। এই যে আমাদের আসছে, আমাদের ড্রাইভার কাম গাইড আমাকে ডাকছে নিচে নামার জন্য। তো আমি এখন নিচে নামছি। একটু দেখে শুনে নামতে হবে, ঠিক আছে? না, এখানে প্রচুর স্লিপ খাওয়ার চান্স আছে। রাস্তাটাও একটু ভালো নয়, মানে এগুলো অ্যাকচুয়ালি স্টেপস নয়, তারই মধ্যে কোনো রকমের মাটিটাকে কেটে স্টেপের মতো একটু বানিয়ে ছোট ছোট কাঠের টুকরো দিয়ে এগুলোকে স্টেপ বানিয়েছে। যাই হোক, খুবই সুন্দর লাগছে। এইদিকের ভিউটা দেখো, এদিকের ভিউটা খুবই সুন্দর। তো সব মোটামুটি দেখা হয়ে গেল, আমরা আবার গাড়িতে চেপে ফিরে চলেছি। আর এখন এটা মোটামুটি সূর্যাস্তের টাইম। ওই দেখো আর একটা অস্ট্রিচ দেখা যাচ্ছে। তো এখানে সন্ধে এখন 6টা বাজে, 6টা 10 মনে হচ্ছে। একটুও দেখো জ্বলন্ত সূর্য এখনো আকাশে। তো আর একটু টাইম পেলে হয়তো সূর্যাস্তটাও দেখা যেত। 6টা 10, আশা করি রাস্তায় দেখতে 6টা পাবো 10 ধীরে থেকে ধীরে। মনে হচ্ছে। আমাদের পুরো রাস্তাটা এখন সমুদ্রের ধার বরাবরই আমরা চলবো। প্রচুর সমুদ্রের জলে আওয়াজ পাওয়া যাচ্ছে, সঙ্গে ঠান্ডা হাওয়া। আর সব থেকে বেশি ভালো লাগছে আমাদের যিনি ড্রাইভার কাম গাইড, উনি পুরোটাই এক্সপ্লেন করতে করতে আসছেন কোথায় কিরম ব্যাপার। আর এই দেখো, তোমাকে বলছিলাম না দুটো অস্ট্রিচ দেখা পেয়ে গেলাম, একটা মেল একটা ফিমেল, সঙ্গে ওদের ছোট ছোট বাচ্চাগুলোও আছে। দেখো তো আমাদের গাইড উনি ওটাই বলছিলেন যে এখানে এতবার এসেছি, এরকম ফ্যামিলি অস্ট্রিচের পুরো ফ্যামিলি একসঙ্গে আমরা কখনো দেখতে পাইনি। তো সবাই মোটামুটি ব্যস্ত এদেরকে ক্যামেরা বন্দি করার জন্যে।
পুরো ওয়াইল্ড লাইফ যাকে বলে, মানে ফ্রিলি ঘোরাঘুরি করছে এখানে। তো It's funny, even as উনি stupid as that বলছিলেন are, যে she's so nice and she's বাচ্চাদের বাবা মা বাচ্চাদের জন্য খুবই প্রোটেক্টিভ, মানে রীতিমতো এরা কিন্তু লোকজনকে তেড়ে আসে একদম বাচ্চাদের, মানে কিছু ভয়ের কিছু বুঝতে পারলে আর কি। So is your তো এখানে তো রাস্তারইও একদম iPhone is ধারে still রাস্তার stuck? উপরে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে So much for technology. We have an iPhone shop at the waterfront. তার সঙ্গে উনি আরেকটা So if কথা you go বললেন, there, এতদিন আমি দেখেছি can মা return it, বাচ্চাগুলোকে নিয়ে থাকতে, এখানে আবার দেখছি বাবাও বাচ্চাগুলোকে টেক কেয়ার But করছে। it closes at 9, right? এরকমটা উনি কখনোই দেখেননি। Jeez. গাড়িগুলো এখানে যথেষ্ট ধীরে ধীরে পেরোচ্ছে, অস্ট্রিচদের ফ্যামিলিকে একটু প্রাইভেসি দেওয়ার জন্য। তো আমরাও ধীরে ধীরে বেরিয়ে আসলাম। বার্থোলোমিউস দিয়াসের স্মৃতিতে This guy was a Portuguese who came, the first European, right? দুটোই হচ্ছে যে যাচ্ছে না, একবার কারণ আমি ডাচেসরা গাড়িটা জোরে এসেছিল চলছে। সাউথ আফ্রিকাতে প্রথমে, তারপর Actually, when পর্তুগিজরা, Diaz came here, ডাচেসদের মধ্যে বার্থোলোমিউ দিয়াস, that's- পর্তুগিজদের মধ্যে ভাস্কো দা গামা। দুজনদেরকেই ওয়েলকাম জানিয়ে দুজনেরই একটা স্তম্ভ দুজনের নামে করা আছে। Sunset Resort. আবার দেখো এখানে আবার ব্যাপারটা দেখো, চলার পথে আমরা বেবুন দেখতে পেয়ে গেলাম। বেবুনগুলো এখানে রাস্তার উপর সেম ভাবে বসে সানবাথ নিচ্ছে। তো বেবুন হলো পৃথিবীর একটা বিরলতম প্রাণী বলা যায়। বেবুনদের লেজ থাকে না। ছোটবেলায় টারজানের গল্পের বইয়ে অনেক বেবুনের কথা পড়েছি, এখন চোখের সামনে দেখলাম। না সরি, ভুল বললাম, বেবুনের লেজ থাকে না নয়, বেবুনরা গাছে খুব একটা থাকে না, মানে বেবুনদের বসতিটা মোটামুটি মাটিতেই ওরা করে, ঠিক আছে। তো দুটো একটা বেবুন গাছেও চড়ছিল এখানে, কিন্তু ওরা খুব একটা গাছে থাকে না, গাছে চড়তে এক্সপার্ট, কিন্তু ওরা মোটামুটি মাটিতেই থাকে। আর এই দেখো এই বেগুনগুলোর অবস্থাটা দেখো, পুরো একজনের গায়ের উকুন বাচ্ছে। যেরকম বাকি বাঁদরগুলো যেরকম হয়, এদেরও সেম অবস্থা। আমাদেরকে তো গ্রাহ্যই করছে না, আরামসে একজন সানবাথ নিচ্ছে, আরেকজন ওর গা দেখতে ব্যস্ত। And they don't care about the traffic. They just আমরাও ধীরে ধীরে ওর জন্য যাচ্ছি, পুরো রাস্তার মাঝখানে বসে আছে। ভাবছিলাম আমরা বেবুন দেখতে পাবো কিনা। কেপ অফ গুড হোপে বেবুনের একটা বড় মতো স্ট্যাচু ছিল, তো আমরা ভাবলাম স্ট্যাচুটা দেখাই সারা হবে, বেবুন দেখতে পাবো না। তো এখানে তো আমাদের খুবই ভালো ভাগ্য, সৌভাগ্য আমাদের, গুড লাক কি আমরা দেখতে পেয়ে গেলাম। এদিকে একটা বেবুন এখানে গাছে উঠছে, ওয়াইল্ড লাইফ একদম। yes. Twice. কি যে মজা হচ্ছে আজকে, কি আর বলবো, কত কিছু দেখলাম। সকালে পেঙ্গুইন দেখলাম, তারপর অস্ট্রিচ উইথ ফুল ফ্যামিলি দেখলাম, You see this one with the লাস্টে red, বেবুন backside? দেখলাম। Yeah. That's a female who's on. একদম ওয়াইল্ড লাইফ, She gets swollen নির্দ্বিধায় backside. যথেচ্ছাভাবে, উইথ অল ইন্ডিপেন্ডেন্স আরামসে ঘুরে বেড়াচ্ছে। মানে আমরাই এখানে ব্রাত্য, এদেরই এটা জায়গা, আমরা এখানে ভুলভালভাবে চলে এসেছি। এরাও জানে, আসে মাঝে মধ্যে, এসে ডিস্টার্ব করে, তাই এরা আমাদেরকে খুব একটা গ্রাহ্য করে না। Simon's town where you were this morning. তো এই দেখো, আমরা Just একদম connecting to the road that এখানে will take us. কি সুন্দর দেখাচ্ছে গানটা, সূর্যাস্ত হয়ে আসছে আর আমরা পুরো সমুদ্রের ধার বরাবর চলেছি। মাঝে মধ্যে কাঁটা ঝোপগুলো আসছে আর মাঝে মধ্যে সমুদ্রটা উঁকি দিচ্ছে, দেখো কত The সুন্দর। only thing which is difficult is, I don't know if you know about
they could eliminate him because he didn't have education. And so they wined him and they dined him and they said, এখানে no, না let us help you আমি এটাই to দেখলাম, establish আফ্রিকা a এমন nice একটা beach জায়গা, সাউথ আফ্রিকা, prison and proper তো না life. বারবার আসতে মন যাবে। And he had এখানে 5 wives, জঙ্গল আছে, six wives. এখানে So মরুভূমি he আছে। obviously was attracted আমি তো to আফ্রিকার them. পুরো বারটা দেখিনি, জাস্ট And সাউথ then আফ্রিকায় এসে he আমার began মানে to trust কেপ them. টাউনে এসে আমার মনে হলো যে না, And এটা এমন একটা জায়গা including the বারবার আসার selection of মতো। the ministers who were supposed to run the এখানে country. সি বিচ আছে, এখানে মাউন্টেন And আছে, in the future. We used to have direct flights all the time. এখানে ওয়াইল্ড লাইফ আছে। But not since, প্রত্যেকটা জায়গারই কিছু না কিছু ভ্যারাইটি not আছে, since the Gupta stole the কিছু না কিছু মানে ভ্যারাইটি মিন স্পেশালিটি, প্রত্যেকটা জায়গারই কিছু না কিছু থাকে। Some people also তবু এই জায়গাটা they go to Australia. একটা এমন Then সুন্দর, মানে they join these wind clubs. নেচার ঘুরতে ভালোবাসি, কিন্তু এই জায়গাটা এত সবকিছুর কম্বিনেশন না, যে মনে হচ্ছে যেন আবার আসি। They tell Australians the worst, most terrible stories. And then the Australians, when they come here, they get so কিছু কিছু মাঝখানে মাঝখানে বসতি টাইপের জায়গা, And now it's changing আবার কিছু slowly. কিছু I think those সি people বিচ from Australia টাইপের এরিয়া। that are property over here, the travel agent told me, he said, we're realizing that there's a lot of economy in Australia. আজকের দিনটা আমি সত্যি খুবই এনজয় করলাম। সাতটা পনেরো এরকম হবে। Yeah, they এখনো see দিনের আলো আছে। it happened. And I guess when I talk to myself, খুব সুন্দর that's দেখাচ্ছে really এখান থেকে। what tourists would take a drive into the এই towns যে at সানসেট হতে চলেছে, doesn't even make sense. ভালো লাগছে। Then of course the story came out. So this beach is called Long Beach, which is popular for. Well, actually, I draw people here to go horse riding on the beach. এই This is বিচটাতে our নাকি version হর্স of the রাইডিং Pacific হয়। Coast Highway or the. পোলো বিচ। And what's that famous coastal drive you have in Melbourne? The Great Ocean. Great Ocean Road. Yeah, This is our very version. similar. Yes, Great Yeah. Ocean Road. Similar feel. So this was built 100 years ago. More than 100 years ago. They started in 1915, and they used prisoners of war to start it. And this connects the south part of Cape Town to the north. Inside is netting going. তো এখানে আমি আরেকটা জিনিস দেখলাম, রাস্তায় না যেতে যেতে রাস্তাটা একটা পাহাড়ের মধ্যে দিয়ে, মানে রাস্তাটা পাহাড়ের মধ্যে দিয়ে, যেরকম আমরা পাহাড়টা কেটে কেটে ক্যানেল বানাই না, সেই রকম ক্যানেলটা বানিয়েছে পাহাড়ের মধ্যে দিয়ে। ওপরে পাহাড়, নিচ দিয়ে রাস্তা, এবং আমি যখন ঢুকছি রাস্তাটাতে একটা গুহা টাইপের মনে So হচ্ছিল। they built a half tunnel খুব here সুন্দর। so that you could, to support the cliffs, but also so you could see the view without driving in a dark tunnel.
এই দেখো, এইটা সেইটা। ওই যে দূরে দেখা যাচ্ছে না, পাহাড়ের মধ্যে রাস্তাটা বানিয়েছে। সানসেট হয়ে গেল, শেষ। Burning falling rocks. তো সানসেট দেখতে দেখতে আজকের মতো যাত্রা শেষ। এত সুন্দর ভিউজটা দেখে মনেই হচ্ছে না এসব ছেড়ে আর বাড়ি ফিরি। সূর্য আস্তে আস্তে সমুদ্রের বুকে ডুবে যাচ্ছে, This road is used for the world's আর biggest আমরাও ফিরে bicycle চলেছি race, আমাদের which হোটেলের is held উদ্দেশ্যে। every year in March. আজকে এই পর্যন্তই। 50,000 cyclists that just gets আর রইলো কিছু সুন্দর মুহূর্তের ছবি, যেগুলো আমরা তুলেছিলাম কেপ অফ গুড হোপে। এখানটায় কেপ অফ গুড হোপের লাইট হাউসে যাওয়ার রাস্তাটা ছিল। পায়ে হেঁটেও যাওয়া যেত, কিন্তু এতটা পায়ে হেঁটে যাওয়ার মতো কারোরই সময় বা পায়ের জোর তখন ছিল না। এই দেখো, বেবুনের একটা স্ট্যাচু ছিল ওখানটাতে। আর এখানে এত কুয়াশায় ভরে গেছিল যে পাহাড়গুলো একের পর এক সারি দিয়ে খুব সুন্দর দেখতে লাগছিল, তাই এটারও একটা ছবি তুলে রেখেছি। এটা সেই অস্ট্রিচটা, যেটা গাড়ির মধ্যে থেকে যাদের ছবিগুলো আমরা কিছু কিছু তুলতে পেরেছিলাম, অস্পষ্ট যদিও। এখানে কেপ অফ গুড হোপের সেই পয়েন্টটা, যেখানে সেই ছোট মাউন্টেনটা ছিল, যেটাতে আমরা একটু উপরে উঠে যেতে পেরেছিলাম। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ। প্লিজ লাইক, কমেন্ট and subscribe and share my channel. থ্যাংক ইউ। দেখা হচ্ছে আবারও পরের একটা ব্লগে। আজকের জন্য বাই বাই।